বুয়েটে ইসকন সদস্য দ্বারা আমাদের একজন মুসলিম বোনকে গাঁজা সেবন করিয়ে দর্শন করেছে। তার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তারের দাবি জানালে সেই ইসকন সদস্যের বাবা এসে সে বুয়েট শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে মামলা করার জন্য। আমরা কোথায় বসবাস করতেছি? একটা রাষ্ট্রে ইসকন সিটি দিয়ে মসজিদের ইমামকে অপহরণ করবে। আমাদের রাষ্ট্রের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো কি করে আমরা জানতে চাচ্ছি। 24 পরবর্তী সময়ে যখন ইসকন এভাবে বাংলাদেশের ধর্মীয় সহিংসতা সৃষ্টি করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে একের পর এক, তবু আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা নীরব ভূমিকা পালন করছে। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একেবারে নীরব বিচ্ছুপ হয়ে আছে। আমরা বাংলাদেশকে কখনো ভারতের অঙ্গরাজ্য হতে দেব না। ইসকনের স্বপ্ন লালন করছে বাংলাদেশকে অখণ্ড ভারতে রূপান্তরিত করবে। আমরা সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেব না। আমরা এই আন্দোলনকে তীব্র থেকে তীব্র করে তুলব। যদি কোন রাজনৈতিক দল এই আন্দোলন নেতৃত্ব না দেয়, তাহলে আমাদের সমাজের আলেম সমাজরা যদি আন্দোলনের সঠিক নেতৃত্ব দিতে পারে, ইনশাআল্লাহ আমরা 24-এর ন্যায় আবার একটি গণবিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশ থেকে ইসকনের দোসরদের নিষিদ্ধ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আপনারা দেখেছেন এই বাংলাদেশে 24 পরবর্তী সময়ে আমরা এই পর্যন্ত কোন ধর্ষণের একটা সুষ্ঠু মনের মতন একটা বিচার পাইনি। আমরা দেখেছি ধর্ষণ হয়েছে, তার সে যদি যে প্রতিষ্ঠানের ছাত্র হতো তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে ধর্ষণ ইস্যুকে ধামাচাপা দেওয়ার তারা চেষ্টা করেছে। আমরা দেখেছি সে যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতো, সেই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে সেই ধর্ষণের ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এটা দিয়ে এই পর্যন্ত বাংলাদেশে অনেক ধর্ষণ ইস্যুকে তারা চাপা দিয়েছে। আমরা ধর্ষণের কোনো প্রতিবাদ দেখিনি। যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে তাদের কাছে ইসকনের পক্ষ থেকে নোটিশ চলে আসছে। যারা হিন্দুত্ববাদীদের বিপক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে ইসকনের থেকে নোটিশ আসছে এবং পরের দিনে তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি গাজীপুর টঙ্গীতে যে ঘটনা ঘটেছে, মসজিদের খতিব সাহেবকে যেভাবে গাজীপুরের টঙ্গী থেকে গুম করে পঞ্চগড়ের সীমান্তে তারা উলঙ্গ করে রেখে দিয়েছিল। আমরা আজ পর্যন্ত এই নিয়ে বাংলাদেশের প্রশাসনের কোনো জবাব আমরা দেখতে পাইনি। আমরা আজকে তার বক্তব্য শুনেছি, তিনি কিরকম হৃদয় বিদারক ঘটনা, তার সাথে যে নির্যাতন করা হয়েছে তিনি সেই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাকে যারা তুলে নিয়ে গেছে আমার মনে হয়নি একজনও এই বাংলাদেশে, বাইরের দেশ থেকে ভারত থেকে এসে বাংলাদেশের একজন নাগরিককে গুম করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর আমার দেশের প্রশাসন নীরব বসে থাকে, কেউ প্রতিবাদ করতে পারে না। কেউ কোনো প্রতিবাদ করতে গেলে তাকে প্রতিহত করা হয়, এরকম বাংলাদেশ আমরা আশা করিনি। সংগ্রামী উপস্থিতি, আমরা আশা করব ওই ইসকন নামক জঙ্গি সংগঠনকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক।